হ্যালো ফ্রেন্ড, নমস্কার সবাইকে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার গ্রাম নেহালপুরের বাজারটা। সেখানে আমি চলে গেছিলাম কবুতর কেনার জন্য। নেহালপুর বাজারের হাটটা কিন্তু কবুতরের জন্য বিখ্যাত। অনেক দূর দূরান্ত থেকেও মানুষ এখানে কবুতর কিনতে আসে। যেহেতু আমার কবুতর খুবই ভালো লাগে, আমার বাসায় কিছু কবুতর আছে, আমি তার সাথে কিছু অ্যাড করব বলে বাজারে চলে গেছিলাম। আর এখানে ঝাউতলার এখানে কিন্তু সুন্দর একটি রেস্টুরেন্ট আছে, আপনারা একবার ঘুরে যাবেন। তারপরে আমি এখান থেকে ভ্যানে উঠে চলে যাচ্ছিলাম বাজারের দিকে। আমাদের এদিকে ভ্যান আর ইজি বাইক ছাড়া অন্য কোনো গাড়ি তেমন যায় না, মানে এই দুটো গাড়ি ম্যাক্সিমাম এই রোডে চলে, এই জন্য আমি ভ্যানে করে চলে যাচ্ছিলাম। আর এটা হলো নেহালপুর বাজারের মসজিদ, এখানে ঈদের নামাজও পড়া হয়। এই যে গেটটা, এখান থেকে হলো নেহালপুর স্কুল অ্যান্ড কলেজের গেট। তার একটু সামনে যে বাজারটা বসে, এখান থেকে দেখেন বাজার বসে গেছে। এখানে বিচেলিও বিক্রি হচ্ছে, এখানে গাছ, মানে নেহালপুর বাজারের যাবতীয় সব কিছুই পাওয়া যায় হাটবারের দিন। অন্যান্য দিনগুলোও পাওয়া যায়, কিন্তু হাটবারের দিনে সব কিছু পাওয়া যায় একটা সংসারে। তারপর এই যে নেহালপুর ইউনিয়ন পরিষদের যে গেটটা, এই গেটের পাশ দিয়ে বসে গেছে এ বাজার। কারণ যেখানে আগে বাজারটা ছিল সেখানে আবার নতুন করে বাজার তৈরি করা হচ্ছে, তাই এখানে কিছুদিনের জন্য এইভাবে ভ্রাম্যমাণ বাজার আর বসিয়েছে, কারণ ওইদিকে কাজ চলছে। এখানে কিন্তু বললাম না সব কিছু পাওয়া যায়। এখানে এসে দেখি অনেক সুন্দর সুন্দর মাদুর পাটিও বিক্রি হচ্ছে। তারপর আমি চলে যাব কবুতর হাটের দিকে। যেহেতু আমি কবুতর কিনতে এসেছি, এই জন্য অন্য কোনো দিকে যাওয়ার ইচ্ছা নাই। আমি প্রথমেই রাস্তা পেরিয়ে চলে যাচ্ছিলাম কবুতর হাটের দিকে। আর যেহেতু বললাম আমার নিজের গ্রাম, নিজের এলাকা, এখানে যেসব দোকান বসেছে বা আশেপাশে যারা বেড়াচ্ছে সবাই কিন্তু আমার পরিচিত। অনেকে অনেক কথা বলছিল তুমি সুন্দর করে ভিডিও করো আমার দোকানটা, এমনও অনেক কথা বলছিল। আসলে এখন বর্তমান যুগে সবাই ভাবে কি ভিডিও করলেই সে ভাইরাল, এই একটা মনোভাব চিন্তাধারা রয়েছে মানুষের। তারপরে এখানে রাস্তার পাশে কিন্তু অনেক সবজি, এখানে অনেক প্রকার হাঁসও উঠেছে, দেশি হাঁস, চীনাল হাঁস, রাজহাঁস। তারপরে এই যে আমি কবুতরের হাটে চলে আসলাম। এবার কবুতরের হাটে এসে দেখি কত প্রকারের কবুতর। আমি তো ওইভাবে সব কবুতর চিনিও না, বুঝবো না, তাই আমি ঘুরে ঘুরে আগে কবুতরগুলো পছন্দ করছিলাম, কারণ আগে তো আমাকে চয়েস করতে হবে, না হলে তো ব্যাপারীরা প্রত্যেকটা আপনাকে দেখাবে না। তাই আমি ঘুরে ঘুরে চয়েস করতেছিলাম। এই খাঁচার কি কয়েকটা কবুতর আমার খুব ভালো লাগছিল, আমি যেরকম কবুতর চাচ্ছিলাম সেরকমই। আর এই কবুতর হাটটা কিন্তু একেবারে নেহালপুর ইউনিয়ন পরিষদের সামনেই বসে। আর এই ইউনিয়ন পরিষদটা এখন যে কত সুন্দর হয়েছে, আমরা যখন এইখানে কম্পিউটার ক্লাস করছি তখন এত সুন্দর ছিল না, বা এর আশপাশটাও এত সুন্দর গেট টাইলস বসানো ছিল না, একদম সিম্পল সাদামাটা ছিল। আর আমি তো এসে পুরো অবাক যে পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছে, কত সুন্দর হয়েছে এই জায়গাটা। আর এখানে কিন্তু এর পাশেই কিন্তু নেহালপুর দুর্গা মন্দির রয়েছে, এটা সর্বজনীন দুর্গা মন্দির। এখানে নেহালপুর বাজারের যে হিন্দুরা রয়েছে তারা এখানে শুধুমাত্র পুজো করে। আমরা কালীবাড়ির লোক, আমরা কালীবাড়ির আমাদের আলাদা একটা মন্দির রয়েছে। এখানে কিন্তু অনেক কবুতর দেখে আমরা দুইটা কবুতর প্রথমে চয়েস করলাম। তারপরে সেই কবুতরগুলো আসলে তাদের জোড় কিনা এটাও কিন্তু হাট থেকে পরীক্ষা করে আনতে হয়, কারণ বাড়ি এসে দেখে যদি দুটোই সেম হয়ে যায় তখন তো মানে আর হবে না, বাচ্চা ডিম হবে না। এই জন্য আমরা খুব ভালোভাবে চেক করছিলাম। আর এই মুরব্বী, এই কাকুটা বলছিল যে একদম গ্যারান্টি কবুতর যদি কোনো রকম যদি মায়া মদ্দা জোর ছাড়া সেম চলে যায় আবার ফেরত নিয়ে আসবো, আমি পাল্টিয়ে দেবো। তারপর উনি মানে এই খোপটার ভিতর দিয়ে পরীক্ষা করে দিচ্ছিল। আমি এটা আগে কখনো দেখিনি, এইভাবে কবুতরের মায়া মর্দা চেক করতে হয়। তারপর উনি চেক করে শিওর হলো যে ঠিকই এরা মায়া মর্দা। তারপরে আমরা এই বুনো কবুতর দুটো নিলাম। আর বৃষ্টি হওয়ায় কবুতরের দাম একটু কমই ছিল, বৃষ্টি না হলে সেদিন দাম অনেক বেশি থাকে, কিন্তু আজকে আমি অনেক কম দামে পেয়ে গেছিলাম। এই কাকুটাই বলছিল যে তোমার অনেক ভাগ্য ভালো যে তুমি এমন দিনে আসছো যে আজকে বৃষ্টি, আর আজকে আমি অনেক কম দামে কবুতর দিচ্ছি, কারণ এগুলো তাড়াতাড়ি বিক্রি করে আমার বাড়ি যেতে হবে। আর কবুতর যাতে উড়ে যেতে না পারে তার এইভাবে পাখনাটা টেপ বেঁধে দিচ্ছিল। তারপরও আমরা রিস্ক নিয়ে আমরা একটা প্যাকেটের ভিতর ঢুকিয়ে নিয়ে চলে আসছি। আর এই যে ভাই দুটোকে
এদেরকে আমি চিনি না, এরা আমার প্রথম থেকেই ছিল ভিডিওর সাথে। আমি যখন থেকে ক্যামেরা অন করছি এরা আমার পিছন পিছন দেখছিল যে আমি কি ভিডিও করছি, তারপরে ওদেরকেও একটু ভিডিও করলাম। আপনারা যদি কেউ ওদেরকে কেউ চেনেন অবশ্যই আমাকে একটু কমেন্ট করবেন। তারপর শুরু হলো বৃষ্টি, সে যে কি বৃষ্টি, ভাবলাম নেহালপুর বাজারে হাটটা আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো, কিন্তু সেটা কোনোভাবেই সম্ভব হলো না, কারণ এত জোর বৃষ্টি চলে আসছিল যে মানে মানুষ দাঁড়াতেই পারছিল না। আমি দূর থেকে কিছু শট নিয়ে দেখাচ্ছিলাম, আমার ইচ্ছা ছিল ঘুরে ঘুরে দেখানোর, কিন্তু দুঃখিত আমি দেখাতে পারিনি। আমি আবারও চেষ্টা করব অন্য একটা ভিডিও আপনাদেরকে সম্পূর্ণ বাজারটি একে একে ঘুরে দেখানোর। তারপরে এত জোরে বৃষ্টি আসছিল যে সব লোকজন তাড়াতাড়ি করে দোকানের ভিতর উঠে দাঁড়াচ্ছিল। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য।